সারা বাংলাদেশে বিউটি পার্লার অনেক বেড়েছে। গ্রামেও বিউটি পার্লার, শহরেও বিউটি পার্লার, জেলা শহরেও প্রচুর বেড়ে গেছে। বিউটি পার্লারে গিয়ে মেয়েদের রূপচর্চার বিধান কি? 2 নম্বর, ছেলেদের পার্লারও ইদানিং শুরু হয়েছে, ছেলেরা পার্লারে যেতে পারবে কিনা। বিউটি পার্লার কিন্তু ইসলামে নিষিদ্ধ না। একটা জিনিস আমরা ভুল মেসেজ আমাদের সমাজে দিয়ে রাখছি, যে আমরা মনে করি বিউটি পার্লার মনে হয় হারাম। বিউটি পার্লার হারাম না, পার্লারে কি হচ্ছে এবং পার্লারের কিছু কাইফিয়ত, কিছু প্রেজেন্টেশন, কিছু উপস্থাপনা, এটার ব্যাপারে ইসলামের প্রশ্ন আছে। সে ফর এক্সাম্পল, প্রত্যেকটা বিউটি পার্লারের গেটের সামনে দেখবেন একটা সুন্দরী বেডির ছবি, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া সুন্দরী করে সাজাইয়া গুছাইয়া এখানে সাটায় রাখে। তার মানে কি, রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যাচ্ছে এই বেডিটার দিকে তাকায়া, এই মহিলার দিকে তাকায়া একবার করে সব অর্জন করতেছে নাকি? নাউজুবিল্লাহ। কোন বিউটি পার্লারে আপনি বাংলায় লিখে রাখতে পারেন বিউটি পার্লার, কিন্তু ছবি এইভাবে সাটিয়ে রাখা এটা জায়েজ নাই। 1 নম্বর। 2 নম্বর আসেন, মেয়েরা যদি সাজতে যায় এই কারণে যে স্বামীর সামনে উপস্থাপন করব, নিজের মাহরাম জায়গাগুলো, যাদের সাথে পর্দা জরুরি না, খাস পর্দা আর কি, আমি নিজেকে ঘরের মধ্যে প্রকাশ করব, আজকে একটা গেট টুগেদার আছে, অনুষ্ঠান আছে, স্বাভাবিকভাবে যেখানে আমার খাস পর্দা করা জরুরি সেখানে খাস পর্দাই আমি থাকবো, কিন্তু মেয়েদের অঙ্গনে নিজেকে সুন্দর করে উপস্থাপনের জন্য আমি একটু সাজুগুজু করব, সম্পূর্ণরূপে জায়েজ। আর যদি এমনটা হয়, আজকে তো জরিনা ভাবির ছোট বোনের গায়ে হলুদ, ক্যান্টনমেন্টের কমিউনিটি সেন্টারে বিশাল আয়োজন, ওরে ভাই 3টার দিকে সাজতে ঢুকছে, 7:30টার দিকে জামাই ফোন দিতেছে যে কি এখনো সাজা হয় নাই? না, এখনো হয় নাই, আরো 10 মিনিট ওয়েট করো। এরকম কিন্তু আসছে ভাই, মানে বিয়ের অনুষ্ঠানে যায় 1 ঘন্টার জন্য আর সাজে 6.5 ঘন্টা, এরকম লোক আছে, এরকম মহিলাও আছে। এরকম যদি হয়ে থাকে এর উদ্দেশ্য খারাপ। কি যাচ্ছে জরিনা ভাবির ছোট বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে, কিন্তু দেখাইতে যাচ্ছে আর এক ব্যাডারে। হারাম, জায়েজ নাই, এই সমস্ত জিনিসগুলো হারাম। পার্লারে যারা কাজ করতেছেন, আপনারা ভালো কাজ করতেছেন না, খারাপ কাজ করতেছেন না, এটা পার্লারের ভেতরে ঢুকে তো আমি দেখি নাই, তবে আমি তো জানি ভ্রু প্লাগ করা হারাম। কোনো মেয়ে যদি ভ্রু প্লাগ করে, যে করতেছে এও গুনাহগার হবে, সেও গুনাহগার হবে, আর যিনি করাচ্ছেন তিনিও গুনাহগার হবেন। তাহলে কোন কোন কাজ করা জায়েজ? 1 নম্বর, স্বামীর জন্য কোনো মেয়ে যদি বৈধ সাজগোজ করে তার জন্য সাজাগোজা জায়েজ। 2 নম্বর, যদি বিবাহ বা গায়ে হলুদের অনুষ্ঠানে কেউ মানুষকে দেখানোর জন্য সাজগোজ করে, গায়রে মাহরাম কাউকে দেখানোর জন্য যদি সাজগোজ করে, উন্মুক্তভাবে যদি নিজেকে প্রেজেন্ট করে, সম্পূর্ণরূপে হারাম। সুগন্ধি এমনভাবে আপনি পারফিউম করেছেন বডি টডিতে, আপনি যখন হেঁটে যাচ্ছেন, পাশের যুবক তার অন্তরের ভিতরে যদি খাবাসাত থাকে, ইস কি যেন মাখছে, তারা যদি কাছে পাইতাম, এরকম কমেন্ট বা চিন্তা চেতনা তার ভিতরে আসলে সে অন্তরে জেনা করলো, এটা আপনার জন্য হারাম। সুতরাং ভ্রু প্লাগ করা, তারপরে এই যে অন্যের জন্য সাজাগুজা, এগুলো জায়েজ নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার জিন্দেগিতে